আমি নেতা সাহেবের টুনটুনি দেখে ফেলেছি। কথাটা বেশ হাঁসফাঁস করতে করতে বলল আয়াত। সায়রা চেঁচিয়ে উঠল, কি হ? আয়াত সায়রার মুখ চেপে ধরলো। ড্রয়িং রুমে আশপাশ দেখলো, না, নেই শাহরিয়ার ভাই। আয়াত তখন পুরো ঘটনাটা সায়রাকে বলতে শুরু করলো। সাবিনা চাচি সবে আয়াতকে দুপুরের খাবার দিয়ে পাঠিয়েছিল শাহরিয়ারের রুমে। শাহরিয়ার তখন শাওয়ার নিচ্ছিল। আয়াত শাহরিয়ারের অপেক্ষা করতে লাগলো কিছু একটা বলার জন্য। তখন শাহরিয়ার টাওয়াল পেঁচিয়ে সদ্য বের হয়েছিল শাওয়ার দিয়ে। আয়াত বিছানার হেডবোর্ডের পেছনে লুকিয়ে পড়ল। শাহরিয়ারের পানিতে ভেজা উন্মুক্ত বুক দেখে আয়াত নিজের দৃষ্টি সরাতেই পারল না। শাহরিয়ার আয়াতকে তখনও খেয়াল করেনি। আলমারি থেকে শার্ট, টি শার্ট, ট্রাউজার নিয়ে বিছানায় ছুঁড়ে ফেললো। নিজের টাওয়ালটাও সরিয়ে ফেললো। আয়াতের চক্ষু কোটর থেকে বের হওয়ার অবস্থা। আয়াত দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, না! শাহরিয়ার আয়াতের শব্দ পেয়ে হঠাৎ পিছন ঘুরলো। আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্ময়ে নিজের দিকে তাকালো। আয়াত শাহরিয়ারকে আগাগোড়া দেখে দিল এক দৌড়। শাহরিয়ার এক ঢোক গিলে জলদি টাওয়াল পেঁচিয়ে নিল। পুরো ঘটনাটা শুনে হাসিতে ফেটে পড়ল সায়রা। হাসতে হাসতে বলল, তুই বিয়ের আগেই আমার ভাইয়ের ইজ্জত খেয়ে দিলি। আয়াতের চাহনি এলোমেলো, লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। তখন শাহরিয়ারকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখলো আয়াত। সায়রাকে ছেড়ে রান্নাঘরের দিকে চলে গেল আয়াত। কোনো মতেই এই লোকের সামনে আসতে চায় না আয়াত, না হলে গাল থাপড়িয়ে চেহারার নকশা কাটিং পাল্টে ফেলবেন। শাহরিয়ার ভাইয়া। শাহরিয়ার আশপাশ দেখতে দেখতে সায়রার ডাকে সাড়া দিল। কি? বল, তুমি কাউকে খুঁজছো? শাহরিয়ার বুড়ো কুচকে সায়রার দিকে তাকালো। সায়রা হাতের ইশারায় রান্নাঘরের দিকে শাহরিয়ারকে যেতে বলল। শাহরিয়ার বোনের ইশারা বুঝে দীর্ঘশ্বাস ফেলল। রান্নাঘরের দিকে যেতে যেতে শাহরিয়ার শুনতে পেল নিজের বোনের চেপে রাখা হাসির আওয়াজ। শাহরিয়ার বিড়বিড় করলো, এভাবে আমার পুরো মান সম্মান খেয়ে দিলি আয়াতের বাচ্চা। শাহরিয়ার রান্নাঘরে ঢুকে আয়াত দরজার পেছন থেকে বের হয়ে দৌড় দিল। শাহরিয়ারও আয়াতের পেছনে দৌড় লাগালো, চেঁচিয়ে উঠল, দাঁড়া আয়াতের বাচ্চা, আজ তোর একদিন কে আমার একদিন। আয়াত সিঁড়ি বেয়ে দৌড়াতে দৌড়াতে বলল, সরি শাহরিয়ার ভাইয়া, লাস্ট বারের মতো আমাকে মাফ করে দিন। না খেয়ে থাকবো, তারপর আপনার ইজ্জতের দিকে চোখ তুলেও তাকাবো না। আয়াত নিজের রুমে ঢুকে দরজা লাগাতেই যাবে, শাহরিয়ার দরজা ধরে রুমে ঢুকে গেল। দুজনেই দৌড়ানোর জন্য ঘন ঘন শ্বাস নিচ্ছে। আয়াত শাহরিয়ারের থেকে পালাতে নিলে শাহরিয়ার আয়াতের হাতের কবজি ধরে টান মেরে দেয়ালের সাথে চেপে ধরলো। আয়াত খিচে চোখ বন্ধ করে ফেললো, কাপা কাপা কণ্ঠে বলল, প্লিজ শাহরিয়ার ভাইয়া, শেষবারের মতো ভুলকে ফুল ভেবে ভুলে যান ওসব কিছু। এক শর্তে। আয়াত চোখ মেলে তাকালো, কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, কি শর্ত? আমাকে বিয়ে করবি তুই? আয়াত বিস্ময় নিয়ে চেঁচিয়ে উঠল, কি? তুই আমার বউয়ের হক মেরেছিস, এখন তুই আমাকে বিয়ে করবি না হলে? শাহরিয়ারের গম্ভীর মুখে কথাটি শুনে আয়াত অধৈর্য কণ্ঠে বলল, না হলে কি? হ্যাঁ শুনি। আর সেকেন্ড কথা, আমি ইচ্ছে করে আপনার টুনটু ইয়েটা দেখিনি, আমি নির্দোষ। শাহরিয়ার আয়াতের আরো কাছাকাছি এসে বলল, তুই নির্দোষ নাকি আসামি সে কি আসে যায়? মান সম্মান তো আমি হারিয়েছি। আর না হলে পরে শাহরিয়ার থামলো। টি শার্টের ভেতর হাতে রিভলভার বের করে আয়াতের কপালের মাঝ বরাবর ঠেকালো। আয়াতের রিভলভারে দেখে ঘাম ছুটতে লাগলো। কাপা কাপা কণ্ঠে বলল, এ কি করছেন শাহরিয়ার ভাই? কি করছি আমি? আমার আসামিকে ভাবছি মেরে ফেলবো। বাড়িতে আজ শুধু সায়রা আর আম্মু আছে। তোকে মারলেও বেশি কষ্ট হবে না তোর বডি গায়েব করতে। আয়াত ভয়ে এবার কেঁদে দিল, হেঁচকি তুলতে তুলতে বলে, এই না না, প্লিজ না। শাহরিয়ার ভাইয়া, আমাকে ছেড়ে দিন, তাহলে বিয়ে করে নে, মারবো না তোকে। আমি আপনাকে বিয়ে কিভাবে করব? আপনাকে আমি মনে প্রাণে ভাই মনে করি আমার। তাহলে তোর এই মন পানটার রিভলভার দিয়ে ঝাঁঝরা করে দিই না। খুদ কুহু চেঁচিয়ে উঠল। শাহরিয়ার চোখ মুখ কুঁচকে ফেললো, বিড়বিড় করে বলল, ফাটা বাঁশের গলা। আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বললেন? তোর কাছে দুটো অপশন আছে, ওয়ান, আমাকে বিয়ে করবি, টু, আমার হাতে মরবি। আয়াত ভাবতে লাগলো, এখন কোনো মতো এই গন্ডারের চামড়া থেকে বাঁচা দরকার, তারপর না হলে এখান থেকে পালাবে। আয়াত এক ঢোক গিলে বলল, অবশ্যই আপনাকে বিয়ে করব। আয়াতের উত্তর শুনে শাহরিয়ার এক ভুজু উঁচিয়ে বলল, অবশ্যই,
একটু আগে তো বলেছিলে আমাকে ভাই মনে করিস, বিয়ে করবি না। এখন কি হলো? আয়াত তখন বোকার মতো হেসে বলল, মরার চেয়ে বিয়ে করা শ্রেয় আমার কাছে মনে হচ্ছে। আয়াতের কথা শুনে শাহরিয়ার আয়াতকে ছেড়ে দিয়ে বলল, গুড ডিসিশন। যাক, তোর মাথা পুরো গোবর ভর্তি না, একটু আধটু ব্রেন বলে কিছু আছে। শাহরিয়ারের কথা শুনে আয়াতের মুখ কালো হয়ে গেল। আয়াত ভেঙচি কেটে বলল, তাহলে এই মাথা ভর্তি গবরকে বিয়ে করতে চাইছেন কেন? শাহরিয়ার এবার আয়াতের দিকে এগিয়ে আসলো, আয়াতের কানে ফিসফিসিয়ে পড়ল, তুই যেমন আমার ইজ্জত খেয়ে দিলি, আমিও বাসর রাতে তোর ইজ্জত খেয়ে দেব, হিসাব বরাবর। কথাটা শুনে আয়াত শাহরিয়ার থেকে দূরে ছিটকে আসলো, চেঁচিয়ে উঠল, নির্লজ্জ লোক। শাহরিয়ার তখন গাছাড়া ভাব দেখিয়ে বলল, ভূতের মুখে রাম রাম। তুই কাকে নির্লজ্জ বলছিস? আমাকে? ইজ্জতটা কে মেরেছে আমার? আয়াত শাহরিয়ারের কথা শুনে শাহরিয়ার থেকে চোখ সরিয়ে এদিক থেকে ওদিক তাকাতে লাগলো। শাহরিয়ার সেই চাহনির পরোয়া করলো না। আয়াতের কাছে এসে থুতনি শক্ত করে ধরে শাসনের স্বরে বলল, তুই এখন আমার, আমার মানে আমার হবু স্ত্রী, নেতা শাহরিয়ার সুলেমানের খানের বাগদত্তা। তোর উপর শুধু আমার অধিকার আছে, মনে থাকে যেন। তোকে যদি আমি আরেক ছেলের সাথে দেখেছি, তো সেই ছেলের লাশ আমি তোকে গিফট করব। জাস্ট হাওয়ায় হুমকি না। আমি কতটা খারাপ তা কখনো তোকে আমি দেখাইনি, আর আমাকে দেখাতে বাধ্যও করিস না। কথাগুলো বলে শাহরিয়ার আয়াতকে কাঁধের সাথে ধাক্কা মেরে চলে গেল। আয়াত বুঝতে পারলো, শাহরিয়ার বুঝে গেছে তার এত সহজে বিয়েতে রাজি হওয়ার প্ল্যান, তার পালানোর প্ল্যান। আয়াত এবার দীর্ঘশ্বাস ফেলে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। শাহরিয়ার যখন বলেছে আয়াতকে সে বিয়ে করবে, তার মানে দুনিয়া এপার থেকে ওপার হয়ে যাক, এই বিয়ে হবেই। আয়াত ভাবতে লাগলো এখন তার কি করা উচিত। সে কিছু একটা ভেবে শাহরিয়ারের মোবাইলে মেসেজ পাঠালো, বিয়ের শপিং করব, 5 লাখ টাকা পাঠান। শাহরিয়ার মেসেজে রিপ্লাই করলো না, কিন্তু 5 মিনিটের মাঝে ব্যাংকের নোটিফিকেশন আসলো, মোবাইলে 10 লক্ষ টাকা পাঠানো হয়েছে। আয়াত তা দেখে মহা খুশি, শুয়ে থাকা থেকে লাফিয়ে উঠলো। আয়াত ভাবতে লাগলো এই টাকা দিয়ে ঘুরে আসলে কেমন হয়। আয়াত মোবাইলে কোন দেশে ঘুরে আসার জন্য বেস্ট অপশন হবে খুঁজতে লাগলো। 1 ঘন্টা সব চেক করে তুর্কি যাওয়ার সিদ্ধান্ত নিল। তুর্কির আজ রাতের ফ্লাইট টিকিট বুক করে ফেললো। রক্তের খেলায় রঞ্জিত রাজপথ, সেই রাজপথের পথিক আমি, নেতা শাহরিয়ার সুলেমান আমি। শাহরিয়ারের আড্ডাখানায় এক লোক চেয়ারের সাথে বাঁধা, মুখে কস্টেপ লাগানো। ছেলেটির চোখে মুখে স্পষ্ট ভয়, মুখ ডানে বামে ঘোরাচ্ছে বারবার। তার সামনেই নেতা শাহরিয়ার সুলেমান খান দাঁড়ানো, শরীরে সাদা পাঞ্জাবি পায়জামা, কিন্তু মুখটা গম্ভীর, চোখ রক্তিম। শাহরিয়ার কোনো কথা না বলে হাতে থাকা ছুরি দিয়ে সোজা ছেলেটির বাম চোখে ঢুকিয়ে দিল। ছেলেটি ধরফরিয়ে উঠল, তারপর ডান চোখে, আর শেষে ছেলেটির পাশের বুকের ভেতর ঢুকিয়ে দিল ছুরিটি। রক্তের ছিটায় সাদা পাঞ্জাবিতে দাগ, লাল দাগ লেগে গেল, মুখে লাল লাল রক্তের ছিটা। ছেলেটি জবাই করা মুরগির মতো ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল। মুখে পানি দিয়ে মুখ ধুয়ে ফেললো শাহরিয়ার। সাদা পাঞ্জাবিটা পাল্টিয়ে সবে চেয়ারে গায়ে এলিয়েছিল, তখন শাহরিয়ারের লোক মাহিম এসে বলল, শাহরিয়ার ভাই, এই লোকটাকে মারা কি বেশি দরকার ছিল? ছেলেটা তো শুধু ভাবির দিকে এক পলক তাকিয়েছিল। শাহরিয়ার শান্ত চাহনিতে গম্ভীর কণ্ঠে বলল, আমি ছাড়া আয়াত জানকে ওই নজরে যে বুকে লালন করবে, তার এই দুনিয়ায় থাকার দিন শেষ। আর কিছু? মাহিম ঢোক গিলে মাথা ডানে বামে নেড়ে বুঝালো তার আর কোনো প্রশ্ন নেই। শাহরিয়ার চোখের ইশারায় মাহিমকে দূর হতে বলল। মাহিম দ্রুত হেঁটে চলে গেল, এক কথায় পালিয়ে গেল। শাহরিয়ার চোখ বুজে চেয়ারে বসেছিল, তখন মোবাইলে নোটিফিকেশন আসলো। মোবাইলের স্ক্রিনে দেখলো তুর্কি যাওয়ার টিকিট কাটা হয়েছে। শাহরিয়ার বাঁকা হেসে বলল, হানিমুনের জন্য তুর্কি খারাপ না, কিন্তু বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না আমাদের হানিমুন আয়াত যান? বিয়ে ছাড়া বাসর ছাড়বো? হাউ এক্সাইটিং! আয়াত সবে নিধির সাথে এসে শপিং মলে এসেছিল শপিং করতে। পছন্দের প্যান্ট টপস কালেকশন খুঁচিয়ে খুঁচিয়ে দেখায় ব্যস্ত আয়াত। নিধি ভয়াত্ম মুখে বলল, আয়াত, তোর কি মনে হচ্ছে এসব তুই ঠিক করছিস? তুই শুধু তোর কাজিনের না, নেতা শাহরিয়ার সুলাইমানের টাকা মেরেছিস।
তোর কি একটুও ভয় করছে না? শাহরিয়ার ভাইয়া যদি জানতে পারে তখন কি হবে? একবার ভেবে দেখেছিস? আয়াত নিধির কথা তোয়াক্কা না করে পছন্দের টপস নিতে নিতে বলল, একটা ছেলে হবে আর একটা মেয়ে হবে। এবার খুশি? যা, মিষ্টি নিয়ে আয়। নিধি কিছুটা রেগে বলল, আই এম রিয়েলি সিরিয়াস আয়াত, সব সময় মজা করা সাজে না। আয়াত এবার টপস থেকে চোখ সরিয়ে নিধির দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, আমিও সিরিয়াস। তুই নিজেই ভাব, শাহরিয়ার ভাইয়া আমাকে 10 লক্ষ টাকা চাইলেই কেন দিয়ে দিবে? এত তাড়াতাড়ি বিয়ে কেন করতে চাইবে বলতো? নিধি প্রশ্ন করলো, কেন করেছে এত তাড়াতাড়ি বিয়ে? আয়াত তখন নিজের পেটের দিকে ইশারা করলো। নিধি আয়াতের পেটের দিকে তাকালো, পরক্ষণে ভুরু কুচকে বলল, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আয়াত তখন আবার টপসের দিকে নজর দিয়ে শান্ত কণ্ঠে বলল, এটাই সত্য। আমি এক না দুটো বাচ্চার মা হচ্ছি। কংগ্রেস মি। এবার চুপ কর আর আমাকে একটু শান্তি মতো শপিং করতে দে। আয়াতের কথা শুনে শাহরিয়ার কাশতে লাগলো। তখন সে সবে পার্টি অফিসে বসে আলাপ আলোচনা করছিল তার ছেলে পেলেদের নিয়ে। শাহরিয়ারের কানে ব্লুটুথ। আয়াতের নিধির সাথে এমন আলাপ শুনে কেসে উঠল সে। তার পাশে থাকা মাহিম বলে উঠল, কি হয়েছে ভাই, কাশছেন কেন? শাহরিয়ারকে আরেক পাশে থাকা রাফি বলে উঠল, এই পানি দে কেউ শাহরিয়ার ভাইকে। শাহরিয়ার হাত দিয়ে ইশারা করলো তার পানি লাগবে না, বিড়বিড় করে বলল, বাবা হচ্ছে আমি, তাও আবার দুটো সন্তানের, আর আমিই জানি না? বাহ বাহ, আমার গুণবতী বউ। বাহ বাহ, বউ আমার গুণবতী, গুণের অভাব নেই, কখনো মিথ্যুক কখনো ঠকবাজ। শাহরিয়ার সবাইকে যেতে বলে চেয়ারে গায়ে নিয়ে কল লাগালো আয়াতকে। আয়াত আর তখন আর তুলতেই নেই। সমস্যা কি আপনার? এতবার কল করছেন কেন? শাহরিয়ার দুষ্টু হেসে বলল, বয়স তো কম হয়নি, একটা বইয়ের অভাব বাড়িতে, কারো ভেজা চুলের পানিতে ঘুম ভাঙবে, কেউ একজন আমার জন্য সকাল সকাল উঠে নাস্তা বানাবে, বাড়ি থেকে বের হলে আমার আসার অপেক্ষা করবে, রাত হলে আমাকে কাছে চাইবে। এই মানুষটার বড্ড অভাব, আর আমার তর সইছে না, মনে হচ্ছে দুটো বাচ্চার বাপ হয়েই যাই। শাহরিয়ার কথা শুনে আয়াত জিভ দিয়ে ঠোঁট ভেজালো, তারপর নিচের ঠোঁট কামড়ে বিড়বিড় করলো, দুটো বাচ্চার বাপ? শাহরিয়ার তখন হেসে বলল, হ্যাঁ, দুটো বাচ্চার বাপ। তা আমার ছানা দুটো কবে ডেলিভারি করছিস তুই? আর ধৈর্যহারা কণ্ঠে বলল, আপনি চাইলে এখনই ডেলিভারি করতে পারি, করব? শাহরিয়ার হেলান দেওয়া থেকে এবার সোজা হয়ে বসলো, ভুরু কুচকে বলল, এখন? হ্যাঁ, এখন। এখন কিভাবে? বাচ্চা আসতেও তো 10 মাস লাগে, আর আমরা এখনো বেবি নেওয়ার প্রসেসিং ও করিনি। ছি, কি সব কথা বলছেন আপনি? তো আর কি বলবো? এখন তো বলছি, এখন তো সত্যিই করব। তখন তোর ওই ছি কোথায় লুকাবে? ধুর, অসভ্য লোক কোথাকার! কি অশ্লীল কথাবার্তা বলছেন আপনি? মদ খেয়ে মাতাল হয়ে কথা বলছেন না তো? না, একদমই না। মদ আবার কি জিনিস? আমি ভদ্র ছেলে, ওসব ছুঁয়েও দেখতে নেই। কিন্তু আমি তো বর্তমানে তোকে খেতে চাইছি। শাহরিয়ারের লাগামহীন কথাগুলো শুনে আয়াত সোজা কল কেটে দিল। শাহরিয়ার মোবাইলের দিকে তাকিয়ে হো হো করে হেসে দিল। শপিং মলে আয়াত রাগে ফেটে পড়ছে। আয়াতকে রাখতে দেখে নিধি এক ঢোক গিলে বলল, কি হয়েছে তোর? শাহরিয়ার ভাই কি বলল? রেগে যাচ্ছিস কেন? আয়াত রেগে হাঁটা ধরলো সামনে, চেঁচিয়ে বলল, আমার মাথা হয়েছে, দুনিয়াতে একটু শান্তি মতো বাঁচতে দিল না কেউ আমায়, ধুর। আয়াত রেগেমেগে বোম হয়ে সামনে এগিয়ে যাচ্ছিল, তখন তার চাহনি আটকে গেল গ্লাসের ওপারে থাকা মেরুন রঙা কোট দেখে। আয়াত সাথে সাথে ভিতরে ঢুকে রিসিপশনিস্টকে বলল, আমি এই কোটটা নিতে চাই, আমাকে প্যাক করে দিন। ম্যাম, কোটটা আসলে আসলে কি? যত টাকা লাগবে আমি দিব, বলুন। আসলে কোটটা সোল্ড আউট। তাহলে এই পুতুলের গায়ে থাকা কোটটাই দিয়ে দিন। আসলে এটাও কেউ কিনে নিয়েছে, আমি আপনাকে দ্বিগুণ দাম দিব। আমার কাছে বিক্রি করে ফেলুন প্লিজ। সরি ম্যাম, আমরা আমাদের কাস্টমারদের ধোকা দিতে পারি না, কিন্তু 10 দিন পর আবার এগুলো আসবে, তখন এর জন্য নিতে পারবেন। আমার আজই লাগবে। সরি ম্যাম, তাহলে পসিবল না। আয়াতের মুখটা মলিন করে সেই সব থেকে চলে যেতে লাগলো, পেছনে ফিরে একবার কোটটা দেখলো। রাতের তখন 9টা বাজে। শাহরিয়ার রুমের দরজা খুলে দেখতে
পারলো আয়াত নির্জীব মানুষের মতো জানালার চাঁদের দিকে একধানে চেয়ে আছে। শাহরিয়ার কিছু না বলে আয়াতের পাশে বসলো। ধীর কণ্ঠে বলল, কি হয়েছে আয়াত জান? আয়াত চমকালো শাহরিয়ার কণ্ঠ পেয়ে। আয়াত উঠে বসলো, মন মরা কণ্ঠে বলল, জানো, আজ শপিং করতে গিয়েছিলাম। জানাটা তো স্বাভাবিক না, শপিং করার জন্যই তো আমার কাছ থেকে টাকা নিয়েছিলি। টাকার খোটা দিচ্ছ বুঝি? কি কি কিনলি? কেনার কথা শুনে আয়াতের জিভে কামড় পড়লো। সে ঘুরতে যাবে বলে কেনাকাটা করলো, এখন বিয়ের লেহেঙ্গার পরিবর্তে টপস জিন্স কিভাবে দেখায়? আয়াত কথা পাল্টে বলল, জানো আজ কি হয়েছে? শাহরিয়ার কৌতূহল নিয়ে বলল, কি হয়েছে আবার? তখন আয়াত পুরো মেরুন রঙা সেই কোটের কথা বলল। শাহরিয়ার বেশ মনোযোগ দিয়ে আয়াতের কথা শুনলো। তখন শাহরিয়ার তার পাশ থেকে আয়াতকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল। আয়াত কিছুটা অবাক হয়ে হাত শপিং ব্যাগটা হাতে নিল। ব্যাগের ভেতর সেই কোটটি দেখে বড় বড় চোখে বিস্ময় নিয়ে শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ার হাসতে লাগলো, বলল, এটা কি সেই কোট যেটার কথা তুই বলেছিলি? আয়াত কোট ছেড়ে খুশিতে জাপটে ধরলো শাহরিয়ারকে। শাহরিয়ার কিছুটা অপ্রস্তুত হয়ে আয়াতকে সামলে নিল। আয়াত খুশিতে অস্থির কণ্ঠে বলল, শাহরিয়ার ভাইয়া, তুমি সত্যি অসাধারণ। কিভাবে বুঝলে এই কোটটা আমার চাই? আই লাভ ইউ শাহরিয়ার ভাইয়া। আয়াত খুশিতে নিজের হুঁশেই নেই সে কি করছে আর কি বলছে। শাহরিয়ার এতটা কাছাকাছি কিছু একটা অনুভব করলো। এক ঢোক গিলে আয়াতকে নিজের কাছ থেকে সরিয়ে ফেললো। আয়াত কিছুটা অপ্রস্তুত হয়ে তাকালো শাহরিয়ার দিকে। শাহরিয়ার হাঁসফাঁস করতে করতে বলল, পরে দেখ, পরে দেখ কেমন লাগছে। সাইজ ফিটিং সব মাপ মতো নাকি? না হলে বলবি এখন ওই পাল্টিয়ে আনবো। আমি এখন আসছি। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? দেখো আমায় কেমন লাগছে। শাহরিয়ার থামলো না, আয়াতের কথা শুনলো না, রুম থেকে দ্রুত কদমে চলে গেল। আয়াত ড্যাব ড্যাব করে শাহরিয়ারের যাওয়া দেখলো। আয়াত সবে লাল কোটটা পরেছিল ম্যাচিং প্যান্ট টপসের সাথে, দারুণ মানিয়েছে দেখে শাহরিয়ারের কাছে ছুটে গেল। শাহরিয়ারের রুমে যেয়ে দেখলো শাহরিয়ার নেই। ওয়াশরুম থেকে পানির তীব্র শব্দ ভেসে আসছে। আয়াত শাহরিয়ারের ওয়াশরুমের দরজার সামনে এসে শাহরিয়ারকে ডাকতে লাগলো, শাহরিয়ার ভাইয়া, আপনি কি ওয়াশরুমে? এত রাতে কেউ শাওয়ার নেয়? ঠান্ডা লেগে যাবে তো। ওয়াশরুমের দরজা খুলেছে দেখে আয়াত ভেতরে তাকালো। একটি হাত এসে আয়াতকে ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে ফেললো। আয়াত আর শাহরিয়ার ঝর্ণার পানির নিচে। শাহরিয়ারের দুবাহুর মাঝে আয়াত আটকে। শাহরিয়ার আয়াতের নাকের সাথে নাক ঘেঁষে রেগে বলল, এত জ্বালাস কেন তুই আমাকে? আয়াতের চোখের পাপড়ি বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আয়াত বেশ কষ্টে শাহরিয়ারের রাগী চেহারা দেখে। ভয়ে শাহরিয়ার থেকে নিজেকে সারানোর চেষ্টা করলো। চলবে।